বাবা ভান্ডারের ছেলে, ওনার একজন ভক্ত, শফি বাবার একজন ভক্ত মাইজ ভান্ডার এসে শফি বাবাকে দাওয়াত দিয়ে গেছে, বাবাজান আপনি আমার বাড়িতে অমুক দিন আসবেন। বাবাজান যেদিন মাইজ ভান্ডার থেকে রওনা করে ভক্তের বাড়ি যায়, ওই দিন সকালবেলা ওই ভক্ত সকাল 6টা বাজে দুনিয়া থেকে বিদায় নেয়। তো বাবাজান রাত্র 9টায় এসে মাহফিলে পৌঁছায়, দেখে যে সুন্দর করে সাজসজ্জা করা, সব ঠিকঠাক। বাবাজান একটু সন্দেহ লাগে, এজন্য বাবাজান ওই ভক্তের ছেলেদেরকে জিজ্ঞেস করে যে তোমার আব্বা কোথায়। ওই ছেলেরা আর বাবাজানকে বলে না, শফি বাবাকে বলে না যে ওনার আব্বা কোথায়, কারণ বললে এত সুন্দর একটা আমেজ নষ্ট হয়ে যাবে। শফি বাবা বলে ও যতক্ষণ আসবে না ততক্ষণ মাহফিল আমি শুরু করব না। তখন বাধ্য হয়ে শফি বাবাকে নিয়ে গেলেন ওই ভক্তের কাছে, গিয়ে দেখে উত্তর দক্ষিণ করে শোয়াই রাখছে, নাকে তোলা, কান নাক চোখ বন্ধ, কানে তোলা। শফি বাবা বলে যে কোনো মাইজ ভান্ডারে আসে কথা দিয়ে কথা না রাখার মতো কাজ করে না। তুমি যে আমাকে দাওয়াত দিলা, আমি তোমার দাওয়াতে এখানে আসলাম আর তুমি এখানে ঘুমাচ্ছ। ওই ভক্ত রাত্র 9টা 9:30টার পরে ওই যে উঠলো, ওই মরা থেকে উঠে বাবাজানের কাছে মাফ চাই যে বাবাজান আমাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে কার কারামত বললাম। আর এবার বাবা ভান্ডারের কথা আমি বাদ দিলাম, এটা ওনার ছেলের কারামত বললাম, শফি বাবার কথা বললাম।